আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন এই অসহায় বৃদ্ধ ভাই আজ বেশ কয়েকদিন থেকে অসুস্থ। হয়তো আপনারা এর আগেও ভিডিওগুলো পাইছেন। তো মূলত তার জ্বরটা বেশি। জ্বরটা বেশি হওয়ার কারণে সে একটু ভাত কম খাচ্ছে, মানে সে খাওয়া দাওয়া একটু কম। তা আমরা মূলত ফলমূল নিয়ে আসছি তার জন্য, সে ফলমূল একটু খাচ্ছে। আর দ্বিতীয়ত আপনারা অনেকেই কমেন্টে বলেন যে ভাই আপনারা হাসপাতালে নিচ্ছেন না কেন। ভাই আমরা সব সময় প্রতিদিন আমরা চেষ্টা করছি তাকে সেবা যত্ন করার জন্য। আর ডাক্তার তো প্রতিদিন আসেই, ওনাকে ট্রিটমেন্ট করতেছে। আর দ্বিতীয়ত ডাক্তার বলতেছে যে ভাই জ্বরের কারণে তার শরীরটা একটু দুর্বল। তে আপনাদের দোয়া এবং আমাদের সেবা যত্ন পেয়ে যদি আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়, আমরা চেষ্টা করব এই অসহায় বৃদ্ধ ভাইকে খুব তাড়াতাড়ি সেবা যত্ন করে সুস্থ করার জন্য। তো অবশ্যই আপনারা এই ভিডিওগুলো পেতে আমাদের সাথেই থাকবেন। আপনারা তো সকলে জানেন এই অসহায় বৃদ্ধ ভাইয়ের মা প্রায় 20 দিন হবে, তো তার আগে তো ইন্তেকাল করেছেন। সে মায়ের জন্য আপনারা সকলে দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ স্থানে পৌঁছে দেন। তো যাই হোক, এই অসহায় বৃদ্ধ ভাইকে আমরা দেখাশোনা করছি, বা আপনাদের পাঠিয়ে দেওয়া অর্থ দিয়ে আমরা তাকে সেবা করতেছি। আল্লাহ যেন তাকে খুব তাড়াতাড়ি সুস্থতা দান করে, এবং আপনাদের দোয়া তো রয়েছেই। তো এই অসহায় বৃদ্ধ ভাই প্রায় সারাটি জীবন তার মায়ের সাথে ঈদ পালন করে আসলো, অথচ যে ঈদটি গেল এই ঈদে কিন্তু তার মাকে পায়নি। হয়তো তার জীবনে সবচেয়ে বড় একটি কষ্টের দিন, ঈদের দিন এটাই ছিল হয়তো তার জীবনে। সে হয়তো কিছু বলতে পারছে না মুখে, কিন্তু তার অন্তরে কিন্তু সবই জানে। আসলে মারা সন্তান যার পৃথিবীতে কেউ নেই, আর একমাত্র মা ছিল, সে মাও না ফেরার দেশে চলে গেছে। তো আমরা চেষ্টা করব, আমাদের টিম মেম্বার যারা আছে আমরা সব সময় তাকে দেখে শুনে রাখার চেষ্টা করব, এবং আপনাদের কথা মতো আমরা সার্বক্ষণিক সব সময় চেষ্টা করছি তাকে দেখার জন্য। ইনশাল্লাহ আমরা সব সময় তার মৃত্যুর আগ পর্যন্ত আমরা তার সাথে থাকবো ইনশাল্লাহ। তো যাই হোক, এই অসহায় বৃদ্ধ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, তিনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন, এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন তাকে সঠিকভাবে সেবা যত্ন করতে পারি। একটা আশ্চর্যের বিষয়, আমরা কিন্তু তার সাথে প্রায় 6 থেকে 7 বছর পর্যন্ত আছি বা থাকবো ইনশাল্লাহ সামনের দিনগুলোতে। তো তার মা যখন বেঁচে ছিল তার কিন্তু একবারও মানে যে কোনো অসুখ মানে ছিলই না, জ্বর সর্দি কাশ কোনো কিছুই ছিল না। তো তার মা মারা যাওয়ার পরে ইদানিং কেন জানি একটু দুর্বলতা, কেন জানি একটু অসুস্থতা বোধ করছে। তো অনেকেই বলছে অনেক কথা। তো আমি একটা কথাই বিশ্বাস করি, হায়াত মৌত সব আল্লাহর হাতে। তিনি যদি চায় তাকে হয়তো তুলেও নিতে পারেন, আর তিনি যদি চায় আরও হয়তো যুগ যুগ বেঁচে রাখতেও পারে। তো এগুলো বলা যাবে না। আসলে তার হায়াত যতদিন থাকবে অতদিন তিনি বাঁচবে। তো যাই হোক, সকলে এই বৃদ্ধ ভাইয়ের পাশে এগিয়ে আসবেন এবং তার জন্য দোয়া করবেন, এবং আমাদের এই অসহায় বৃদ্ধ ভাইয়ের ভিডিওর আপডেটগুলো পেতে আমাদের সাথেই থাকবেন, এবং আমাদের পেজটি ফলো দিয়ে থাকবেন। ধন্যবাদ।